শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। বৃষ্টি ভেজার সকালে সবাইকে জানাচ্ছি ভালোবাসা। তো দেখো, টিপ 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 বৃষ্টি পড়ছে, সারা রাত্রি ধরে পড়েছে। সকালে উঠে দেখি বৃষ্টি পড়ছে। তো যাক, বৃষ্টি দেখলে তো হবে না, কাজ করতে হবে, কারণ হচ্ছে যাবো শিবার স্কুলে আবার। তো তাড়াহুড়া করে দেখো রান্না করছি। আজকে রান্না করছে কি জানো? সকালবেলা হচ্ছে পাস্তা। তো পাস্তা রান্না করেছি, তার জন্য হচ্ছে পাস্তাগুলো আগে হচ্ছে জলে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, আর একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি মানে পাস্তা সিদ্ধ করার সময়। তারপর দেখো পাস্তাগুলো হয়ে গেছে। এখন হচ্ছে আমি সুন্দর করে একটা মানে জালির ভিতরে ছেঁকে নেব, সুন্দর করে একদম ঝাঁকিয়ে নেব, জলগুলো একদম ঝরে যাবে। তারপরে হচ্ছে কি, আজ বেশ কিছুদিন হলো এত বৃষ্টি পড়তেছে, কি বলবো, মানে 4-5টা দিন হলো একদম অনবরত বৃষ্টি, একটু থামার নামও নেই। যদি হচ্ছে 5-10 মিনিট একটু থেমে থাকে, তবুও কিন্তু হালকা হালকা ঝিরঝির ঝিরঝির করে মানে পড়তেই থাকে। এটা একটা অবস্থা। তো সারা রাত্রে কিন্তু বৃষ্টিটা পড়েছে। আর আমি রাতে যখন একটু জায়গা পেয়েছি, তখনই ভেবেছি যে কি হবে, কালকে শিবার হচ্ছে স্কুলে মানে পরীক্ষা আছে। তো সকালে যদি এরকম ঝুমাঝুম বৃষ্টি থাকে, তাহলে কেমন করে যাওয়া হবে? তো যাই হোক, ভগবানের কি কাজ, একটা একটা রাস্তা বের করে দেয়। তো সকালে বৃষ্টি ছিল, কিন্তু মানে ঝিরঝির ছিল, মানে বেশি ছিল না আর কি। তো যাই হোক, তারপরে কিন্তু মা ছেলে মিলে স্কুলে চলে গিয়েছি, যেতেই হবে যেহেতু একটু পরীক্ষা। আর এমনিতে স্কুল থাকলে কিন্তু মানে না গেলেও চলে, যেহেতু পরীক্ষা যেতেই হবে। আর আমি তো তবুও কাছে, স্কুলের অনেক কাছে, কিন্তু অনেক দূর দূর থেকে যারা স্টুডেন্টগুলো আসে, ছাত্রগুলো আসে, তারা কিন্তু অনেক কষ্ট করে আসে। অনেকে হচ্ছে নদীর ওপার থেকে আসে, তাদের তো আরও বেশি কষ্ট হয়ে যায়। তো আমরা তো পাশেই ছিলাম, তো সমস্যা নেই। তো এখানে দেখো হচ্ছে যে এখন আমি আর শিবা মিলে খেয়ে নিচ্ছি, আর ওর বাবা কিন্তু এখনও উঠিনি, ঘুমাচ্ছে। তো যে দেখো পাস্তা রান্না করে শিবা আর আমি খেয়ে নিচ্ছি, খেয়ে তাড়াতাড়ি করে চলে যাব। আর খুব তাড়াহুড়া করে কিন্তু খাচ্ছিলাম মা ছেলে মিলে, কারণ হচ্ছে স্কুলের সময়ও হয়ে গেছে। তো খেয়ে হচ্ছে ও রেডি হয়ে নেবে, আর আমি তো প্রায় রেডি হয়ে গেছি, মানে কাপড় চোপড় আমি পরেই আছি, কারণ হচ্ছে আমি জানি যে তাড়াহুড়ো বাজবে লাস্টে। তো এই জন্য হচ্ছে আমি কাপড় চোপড়গুলো পরে আছি, শুধু হচ্ছে মাথাটা ঝেড়ে তারপরে হচ্ছে স্কুল বলে চলে যাবো আর কি। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না। তো তারপর দেখো স্কুলে কিন্তু চলে এসেছি, এসে হচ্ছে ভাবির বাসায় এসেছি। আর এই ভাবির বাসা হচ্ছে আমাদের স্কুলের সাথেই, পাশেই আর কি। তো আমরা বৃষ্টির মধ্যে বসার জায়গা ছিল আর কি, স্কুল থেকে বসার জায়গা দিয়েছে আমাদের, যেহেতু বৃষ্টি, এর জন্য অভিভাবকদের বসতে দিয়েছে। তো তারপর হচ্ছে ভাবির বাসায় আসলাম। ভাবির বাসা হচ্ছে পাশে আছে। তো ভাবি প্রতিদিন আমাদের প্রায় নিয়ে আসে যে এখানে খালি খালি কেন বসে থাকবেন, তো আমার বাসায় আসেন। তো দেখো এসেছে, আর ভাবির কাছে আরও আসার প্রয়োজনে যে পাশে কাপড় দেখতে পাচ্ছ, এই শাড়িগুলো আমার। তো এগুলো হচ্ছে আমি ভাবির কাছে একটু লেস লাগাতে দিয়েছি, তারপর আমরা সবাই মিলে 3 পিস বানাতে দিয়েছি। তো আজকে 3 পিসগুলো হয়ে গেছে, ভাবি আমাদেরকে 3 পিসগুলো দিয়ে দিয়েছে। তো আরও আবার দুটো মানে বানাতে দিয়েছি। আর এখানে দেখো তারপরে কিন্তু বাসায় চলে এসেছি, একদম তখনও বৃষ্টি ছিল। তো বাসায় এসে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, একদম মানে কাপড়ও ছাড়িনি। এতো অবস্থা, কারণ হচ্ছে স্নান করবো, আবার অনেকগুলো কাপড় আছে, সেগুলো ধুবো। তো কাজের ফাঁকে ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু কাপড়গুলো একটু একটু করে ধুয়ে আসতেছি। তো ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর ভাত কিন্তু আমি ওই যে পাশে বাসা দিদির বাসা থেকে রান্না করে আসছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি কাপড়ে, যে দেখো কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম, এই যে। তো এই যে কাপড় খুঁজে নিচ্ছি। আর হচ্ছে এখন শুধু হচ্ছে কচুর শাক রান্না করছি, বেশি কিছু রান্না করছি না, কারণ ডাল ভাত আর হচ্ছে কচুর শাক, আর হচ্ছে একটু শুটকি ভর্তা করতেছি, কারণ শুটকি ভর্তা একটু খেতে মন চাইছে আজ কদিন হলো, তো করে নিলাম। করা হয়নি, মানে ভাজা ভুজা করে রেখে দিয়েছি, পরে করবো আর কি। তো দেখো কি অবস্থা, এদিকে স্নান করতে হবে এদিকে স্নানও করতে হবে। তো এখানে হচ্ছে এই যে বাটি বের করে নিচ্ছি, একটু কাঁঠালের জুস বানাবো। তো ওর বাবা হচ্ছে সকালে কাঁঠাল খেয়ে গেছে। তো এসে দেখি যে কিছু কাঁঠালের রুয়া আছে। তো ওগুলো নষ্ট, ভালো রুয়া, একদম নষ্ট করার থেকে। তো আমি তো বেশি কাঁঠাল খাই না, কাঁঠাল পছন্দ করি, কিন্তু খেলে না আমার একটু অসুবিধা হয়, তো আমি খাই না। তো বেশি না, দুটো রুয়া খেয়েছি আমি। আর হচ্ছে দেখো এই যে জুস বানিয়ে নিচ্ছি। তো এই জুস বানিয়ে হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে না যখন তখন পরে বের করে একটু বড়া করে খাওয়া যাবে আর কি। এই জন্য হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো। তো এখন হচ্ছে তো 5:30 বাজে। তো শিবাকে নিয়ে হচ্ছে প্রাইভেট পড়াতে যাচ্ছি। তো দেখো এটা কিন্তু একটা বাধ্যতামূলক কাজ, যে করতেই হবে। মানে কিছু কিছু কাজ আছে যে খুবই বাধ্যতামূলক, যতই ঝড় বৃষ্টি আসুক সেই কাজগুলো কিন্তু আমাদের করতেই হয়। যেমন সকালে পরীক্ষাটা ছিল, এখন হচ্ছে প্রাইভেট পড়তে যেতেই হবে, কারণ কালকে হচ্ছে এক্সাম, পরীক্ষা আছে। তো পরীক্ষার আগে তো প্রাইভেট মিস করা যাবেই না। তো এই জন্যই দেখো, এই দেখো কি বৃষ্টি, দেখতে পাচ্ছ জল মানে কাদো, তার ভিতরে কিন্তু যাচ্ছি মিশুকে, আমি যাচ্ছি, সাথে হচ্ছে এই পাশে শিবা আছে। আর দেখো কত জল হয়েছে রাস্তাতে, দেখতে পাচ্ছ তো। আর শিবার বন্ধু আছে একটা, ভাতিজা হয়, তো ওকে সঙ্গে নিয়ে যাচ্ছে, ও পড়ে এক জায়গায় পড়ে, ওরা দুজন। তো
তো হচ্ছে ওদেরকে নিয়ে যাচ্ছি। তো এই তো অবস্থা। তো ভিডিওর শেষ মুহূর্ত বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, একদম ছোট্ট ভিডিও, একটু তোমরা দেখে নিও প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, কালকে দেখা হচ্ছে ছোট্ট একটা ভিডিওর সাথে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাচ্ছি